হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ক্লাস 2 এর ইংলিশ ভার্সনের ম্যাথস ওয়ার্ডস প্রবলেমে সবাইকে শুভেচ্ছা। আজকের টিউটোরিয়ালে এই সিরিজে আমি দেখাবো ক্লাস 2 এর ইংলিশ ভার্সনের ম্যাথের যত ওয়ার্ড প্রবলেম আছে এর সিরিজ আকারে ভিডিও থাকবে এই প্লেলিস্টে। তো প্রথমেই চ্যাপ্টার 2 আছে ওয়ার্ড প্রবলেমে। চ্যাপ্টার 2 টপিক হচ্ছে অ্যাডিশন আর পেজ নাম্বার 23, কোশ্চেন নাম্বার 3। তো চলুন শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 3তে কি আছে বলা আছে, 18 প্লেয়ার্স অফ ন্যাশনাল ক্রিকেট টিম অফ শ্রীলঙ্কা কেম টু প্লে ইন বাংলাদেশ। শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের 18 জন খেলোয়াড় বাংলাদেশে খেলতে এসেছিল। দেয়ার আর 18 প্লেয়ার্স ইন বাংলাদেশ টিম অলসো। বাংলাদেশেরও 18 জন খেলোয়াড় ছিল। হাউ মেনি প্লেয়ার্স আর দেয়ার ইন টু টিম অল টুগেদার। তাহলে কতজন দুই টিম মিলে সর্বমোট কতজন খেলোয়াড় ছিল। এখানে অল টুগেদার বলেছে, তার মানে সর্বমোট কতজন ছিল। তাহলে শ্রীলঙ্কার টিমে ছিল 18 জন, বাংলাদেশের টিমে ছিল 18 জন। তাহলে সেটা আমরা যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাব যে সর্বমোট কতজন ছিল। এখন আমরা সহজে বুঝতে পারছি যে এটা যোগ করা যাবে, কিন্তু প্রবলেম হচ্ছে যে আমরা কিভাবে লিখবো, এটা একটা বড় একটা সমস্যা হতে পারে। আচ্ছা, এই কারণে মূলত আমার ভিডিওটা করা। আর ভিডিওতে আমি বাংলা ভার্সনে বোঝাচ্ছি, চাইলেই ইংরেজি ভার্সনে বোঝানো সম্ভব, কিন্তু এই লেসনটা যাতে ইজি হয় এই কারণে বাংলা ভার্সনে আমি বোঝাচ্ছি, যাতে স্টুডেন্টস, অভিভাবক এবং যারা টিউটর আছেন, মানে বাচ্চাদের পড়ান, তাদের ক্ষেত্রে সুবিধা হয়। কারণ আমি নিজেও এগুলো করতে গিয়ে দেখেছি যে অনেক সময় প্রবলেম অ্যারাইজ হয়। আপনি একভাবে সাজিয়ে লিখবেন, দেখা যাচ্ছে টিচার সেটা অ্যাকসেপ্ট করছে না, স্কুল টিচার সেটা অ্যাকসেপ্ট করছে না। তো মোটামুটি আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি যেটা সব টিচারই অ্যাকসেপ্ট করবেন, এরকম কোনো ভাষা দেওয়ারই চেষ্টা করেছি। তো চলুন শুরু করা যাক। তাহলে আমি লিখব প্রথমে, বাংলাদেশ টিম হ্যাজ 18 প্লেয়ার্স। আপনি চাইলে এখানে আগে শ্রীলঙ্কার টিমও দিতে পারেন, তো বাংলাদেশটা আমি আগে দিয়েছি। বাংলাদেশ টিম হ্যাজ 18 প্লেয়ার্স। সেমভাবে শ্রীলঙ্কাতেও 18 জন ছিল, তাহলে শ্রীলঙ্কা টিম হ্যাজ 18 প্লেয়ার্স, মানে শ্রীলঙ্কার টিমে 18 জন খেলোয়াড় ছিল। তাহলে টোটাল কয়জন আমি এখানে যোগ করেছি, 8 আর 8 যোগ করলে 16, 6 হাতে থাকে 1, 1 আর 1 যোগ করলে 2 আর হাতে রেখে 3, তাহলে 36 প্লেয়ার্স টোটাল। তাহলে এটাই আমাদের আনসার 36 প্লেয়ার্স, এটাই আমাদের আনসার। আর আমি চেষ্টা করব মোটামুটি খুঁটিনাটি সব কিছু বিষয়ে আলোচনা করতে, কারণ আমার ভিডিওগুলো স্টুডেন্টসও দেখতে পারে, অভিভাবকও দেখতে পারে, আবার যে কেউ দেখতে পারে। এ কারণে আমি সবটা নিয়ে খুঁটিনাটি বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন আমরা 4 নাম্বার প্রবলেমে যাই। 4 নাম্বার প্রবলেমে বলা আছে, ইন আ স্কুল দেয়ার আর 26 গার্লস অ্যান্ড 25 বয়েজ ইন ক্লাস 2। একটা স্কুলের 26 জন বালিকা এবং 25 জন বালক আছে দ্বিতীয় শ্রেণীতে। হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ক্লাস 2 ইন টোটাল। তাহলে ক্লাস 2তে কতজন, সর্বমোট কতজন শিক্ষার্থী বা কতজন ছাত্রছাত্রী আছে। তাহলে ক্লাস 2তে 26 জন বালিকা ছিল আর 25 জন বালক ছিল, মোট কতজন, এটাই আমাদের যোগ যদি আমরা করি তাহলেই আমরা বের করে ফেলবো। আচ্ছা, এখানে যেহেতু টপিক অ্যাডিশন বলাই আছে, এই কারণে এটা আমাদের বুঝতে পারছি যে আমাদের অ্যাড করতে হবে, যোগ করতে হবে। কিন্তু কোশ্চেনে যখন আমাদের একসঙ্গে থাকবে, দেখা যাচ্ছে যে মাল্টিপ্লিকেশান, ডিভিশন, অ্যাডিশন সব একসঙ্গে থাকবে। তো যোগ করার জন্য সহজ আমরা বুঝবো যে অল টুগেদার থাকবে, ইন টোটাল থাকবে, সাম অফ থাকবে, এক কথায় সর্বমোট কিছু বোঝাবে, তখনই আমরা যোগ করব। আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে লিখব? আমরা লিখব নাম্বার অফ গার্ল 26 স্টুডেন্টস, মানে বালিকা ছিল, বালিকার সংখ্যা 26 জন। নাম্বার অফ বয় 25 স্টুডেন্টস, বালক ছিল 25 জন।
মানে নাম্বার অফ বয় মানে বালকের সংখ্যা, আর নাম্বার অফ গার্ল মানে বালিকার সংখ্যা। তাহলে টোটাল 5 আর 6 আমরা যদি যোগ করি 11, 1 হাতে থাকে 1, 2 আর 2 4 আর 1 হাতে রেখে 5, তাহলে টোটাল 51 স্টুডেন্টস। তাহলে আমাদের আনসার 51 স্টুডেন্টস। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5 বলা আছে there are 26 rose plants। আচ্ছা, এইটা n, এটা আপনারা বুঝে নেবেন যে এটা n আমি লিখেছি। প্লান্টস অ্যান্ড 35 বেলি প্লান্টস ইন সৃষ্টিস গার্ডেন। সৃষ্টির বাগানে 26টা গোলাপ চারা এবং 35টা বেলি চারা আছে। হাউ মেনি প্লান্টস আর ইন দ্য গার্ডেন। বাগানে কতগুলা চারা গাছ আছে? তাহলে 26টা ছিল গোলাপ গাছের চারা আর 35টা ছিল বেলি ফুলের চারা। তাহলে আমরা যদি টোটাল যোগ করি তাহলে আমরা বলতে পারবো যে সৃষ্টির বাগানে কতগুলো চারা গাছ ছিল। তাহলে আমরা এখন লিখব নাম্বার অফ রোজ প্লান্টস মানে গোলাপ চারার সংখ্যা 26, নাম্বার অফ বেলি প্লান্টস সেম একইভাবে 35, তাহলে বেলি ফুলের সংখ্যা, চারার সংখ্যা 35। আর এখানে যেহেতু আমরা যোগ করছি প্রত্যেকটা নিচে আমরা এভাবে প্লাস চিহ্ন দিয়ে বুঝাই দেবো যেটা আমরা যোগ করছি। আর টোটাল তাহলে 5 আর 6 11 আর 1 হাতে থাকে 1, 3 আর 2 5 আর 1 6। আরেকটা কথা বলে রাখি যে এখানে 6 এর নিচেই 5 হতে হবে, 2 নিচেই 3 হতে হবে, সমানের নিচেই সমান হতে হবে। আর এই যে যোগ করে এটা আমরা যোগ করেছি, সো এর সোজাসুজি এখানে 1 হবে, তারপর এটা যোগ করেছি এর সোজাসুজি 6 হবে। আমার একটু লিখতে সমস্যা হয়েছে বা ভুল হয়েছে, এ কারণে আমি এটা একটু ডিসপ্লে হয়ে গেছে। আপনারা এটা সোজা করে নেবেন যে যার নিচে সেই সংখ্যাটাই নামাবেন। আচ্ছা, তাহলে আনসার আমাদের 61 প্লান্টস। এর পরের নাম্বার প্রবলেম আমরা যাব। পরের নাম্বার প্রবলেমে বলা আছে আলী plucked 2 bunches of green coconuts from their tree। আলী 2 গুচ্ছ, ব্রাঞ্চেস মানে হচ্ছে গুচ্ছ, 2 গুচ্ছ, আচ্ছা গ্রিন কোকোনাট বলতে এখানে ডাবকে বোঝানো হয়েছে, ফ্রম দেয়ার ট্রি তাদের বাগান থেকে 2 গুচ্ছ ডাব পারল। দেয়ার আর 19 গ্রিন কোকোনাটস ইন 1 ব্রাঞ্চ। একটা ব্রাঞ্চে ছিল 19টা গ্রিন কোকোনাটস অ্যান্ড 18 গ্রিন কোকোনাটস ইন আদার ব্রাঞ্চ। অন্য ব্রাঞ্চে ছিল 18টা গ্রিন কোকোনাটস। হাউ মেনি গ্রিন কোকোনাটস আর দেয়ার অল টুগেদার। তাহলে সব মিলে কতটা গ্রিন কোকোনাটস ছিল? আচ্ছা, সে 2টা বাঞ্চ পেরেছিল গ্রিন কোকোনাটের, মানে 2 গুচ্ছ গ্রিন কোকোনাটস পেরেছিল। তার মধ্যে একটাতে, প্রথম গুচ্ছটাতে ছিল 19টা, অন্যটাতে ছিল 18টা। তাহলে টোটাল কত ছিল সেটা আমরা বের করব। তাহলে ভাষা আমাদের লিখতে হবে 1 বাঞ্চ হ্যাজ 19 গ্রিন কোকোনাটস, মানে একটা বাঞ্চে ছিল 19টা গ্রিন কোকোনাটস। আর এখানে বাঞ্চেস হবে না কারণ আমি 1 দিয়েছি, মানে একটা গুচ্ছ, এই কারণে এখানে এস হবে না বা ইএস হবে না। আচ্ছা, তাহলে অন্যটাতে এখানে আবার কেউ ভুল করে সেকেন্ড দিয়েন না যে সেকেন্ড বাঞ্চেস হ্যাজ, এটা দিলে হবে না। অন্য গুচ্ছ মানে আদার বাঞ্চ হ্যাজ, অন্য গুচ্ছে ছিল 18 গ্রিন কোকোনাটস। তাহলে টোটাল কত ছিল? টোটাল 37 গ্রিন কোকোনাটস। এই যে আমাদের 8 আর 9 আমরা যদি যোগ করি তাহলে 17 7 হাতে থাকে 1, 1 আর 1 2 আর হাতে রেখে 3, তাহলে টোটাল 37 গ্রিন কোকোনাটস। তাহলে আনসার এইটাই। আর আমি একটু এখানে স্টপ রাখছি, আপনারা চাইলে এটার স্ক্রিনশট নিতে পারেন। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7 বলা আছে ইন দ্য ফ্যামিলি লাইব্রেরি অফ শান্তি there are 52 স্টোরি বুকস।
শান্তিদের যে পারিবারিক লাইব্রেরি ছিল সেখানে 52টা গল্পের বই আছে অ্যান্ড 38 বুকস অফ আদার সাবজেক্টস, এবং অন্যান্য বিষয়ের 38টা বই আছে। কি বিষয় সেটা বলে নাই, অন্যান্য বিষয়ের। ইন টোটাল হাউ মেনি বুকস আর দেয়ার ইন দ্য লাইব্রেরি, তাহলে সর্বমোট, ইন টোটাল সর্বমোট, হাউ মেনি কতগুলা, বুকস বই, আর দেয়ার সেখানে ছিল, ইন দ্য লাইব্রেরি লাইব্রেরিতে কতগুলা বই, সর্বমোট কতগুলা বই ছিল। আচ্ছা, আমি একটু ছোট ছোট করে মাঝে মাঝেই বলার চেষ্টা করব, যাতে করে আমার ভিডিও যদি কোনো স্টুডেন্ট সরাসরি দেখে তাহলে বুঝতে অনেক বেশি ইজি হয়। আচ্ছা, তাহলে সলভে আমরা যাব। সলভে আমরা লিখছি যে শান্তি লাইব্রেরি হ্যাজ 52 স্টোরি বুকস। শান্তির লাইব্রেরিতে ছিল 52টা গল্পের বই। তারপরে লিখব আদার সাবজেক্ট হ্যাজ, অন্যান্য বিষয় ছিল 38 বুকস। অন্যান্য বিষয়ের বই ছিল 38টা, এ কারণে আমি দিয়েছি আদার সাবজেক্ট হ্যাজ, অন্যান্য বিষয় ছিল 38টা বই। আর যোগ করেছি, যোগ সাইন আমরা চিরাচরিত নিয়মে এখানে যোগ সাইন আমরা দিয়ে দিব। তারপর টোটাল, তাহলে 8 আর 2 আমরা যোগ করি তাহলে 10-এর 0, হাতে থাকে 1, 5 আর 3 8, আর হাতে রেখে 9, তাহলে টোটাল 90 বুকস। এখানে আমরা নতুন করে স্টোরি বুক বা বুকস উল্লেখ করব না, তার কতটা বই ছিল সেটাই আমরা দিব, কারণ আমরা টোটাল যেহেতু বের করেছি, তো স্টোরি বুক আর অন্যান্য সাবজেক্টের বুকস মিলে 90 বুকস ছিল, এটাই আমরা বের করব। এই কারণে আর নতুন করে এখানে কিছু দেওয়ার দরকার নেই। আচ্ছা, তাহলে আনসার 90 বুকস। আমরা এবার আসি 8 নাম্বার প্রবলেমে। এখানে বলা আছে রাজু বট ফিশ ফর 45 টাকা। রাজু 45 টাকার মাছ কিনেছিল অ্যান্ড ভেজিটেবলস ফর 38 টাকা ফ্রম বাজার, এবং শাকসবজি কিনেছিল 38 টাকার, কোথা থেকে? ফ্রম বাজার থেকে। হাউ মাছ কত, ডিড হি স্পেন্ড অল টুগেদার, সে ব্যয় করেছিল সর্বমোট, মানে সর্বমোট সে কত টাকা ব্যয় করেছিল। এটা আমাদের দেওয়া আছে, আগে ঘটে গেছে এরকম একটা আমাদের সিনারিও দেওয়া আছে, যে রাজু বাজারে গেছিল, 45 টাকার মাছ কিনেছিল এবং ভেজিটেবলস কিনেছে 38 টাকার, তাহলে টোটাল সে কত টাকা খরচ করেছে সেটাই আমাদের বের করতে হবে। তো আমরা লিখব প্রাইস অফ ফিশ। আচ্ছা, এখানে লক্ষণীয় বিষয় যে এখানে এটা কিন্তু আমাদের পাস্ট টেন্সে, অতীতে দেওয়া আছে, মানে অতীতকালে দেওয়া আছে, আর এটা আমরা এখন প্রেজেন্টে করব, তাহলে আমাদের ইজি হবে। তাহলে আমরা লিখব শুধুমাত্র প্রাইস অফ ফিশ, মানে মাছের দাম কত? 54 টাকা। এই যে 54 টাকা ছিল, 45 টাকা ছিল, এ কারণে এটা 45 টাকা। আচ্ছা, প্রাইস অফ ভেজিটেবল, শাকসবজির দাম কত ছিল? 38 টাকা। এখানে 38 টাকা আমরা দিয়ে দিয়েছি। তাহলে স্পেন্ড টোটাল অথবা স্পেন্ড অল টুগেদার, তো এখানে স্পেন্ড টোটালটা দিলেই বেশি ভালো হবে। স্পেন্ড টোটাল আমরা দিব, যোগ করব 8 5 13 3, হাতে থাকে 1, 4 আর 3 7, আর 1 8, তাহলে সে টোটাল ব্যয় করেছিল এই যে 83 টাকা। এইটাই আমাদের আনসার 83 টাকা। কোশ্চেন নাম্বার 9 বলা আছে অ্যানি অ্যান্ড his friends went to Prabhat Ferry of 21st February in 2 groups. Annie and his friends, Annie এবং তার বন্ধুরা went গিয়েছিল to প্রভাত ফেরিতে of 21st February, 21শে ফেব্রুয়ারিতে প্রভাত ফেরিতে গিয়েছিল in 2 groups, 2টা গ্রুপে। তার মানে দাঁড়ালো আমাদের অ্যানি এবং তার বন্ধুরা প্রভাত ফেরিতে 21শে ফেব্রুয়ারি প্রভাত ফেরিতে 2টা গ্রুপে গিয়েছিল, মানে 2টা গ্রুপ তারা গিয়েছিল। আচ্ছা, ইন ওয়ান গ্রুপ, একটা গ্রুপে দেয়ার আর 29 পারসনস, একটা গ্রুপে ছিল 29 জন, অ্যান্ড ইন দ্য আদার
আর 35 persons এবং অন্য গ্রুপে ছিল 35 জন। মানে তারা যেহেতু দুইটা গ্রুপ গেছে, তো একটা গ্রুপে ছিল 29 জন আর ইন দ্য আদার আর 35 persons, অন্যটাতে ছিল 35 জন। তাহলে হাউ মেনি persons ওয়ার ইন দ্য টু গ্রুপস, তাহলে দুইটা গ্রুপে সর্বমোট কতজন তারা ছিল এটাই আমাদের বের করতে হবে। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি এটা আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা ভাষা এভাবে লিখব। আর এটা একটা কথা বলে রাখি যে ঘটনা যেটাই দেওয়া থাক না কেন, প্রেজেন্টে দেওয়া থাক বা পাস্টে দেওয়া থাক, আমরা সব সময় এটা প্রেজেন্টে করার চেষ্টা করব, তাহলে আমাদের ইজি হবে, ভাষা বসাইতে আমাদের ইজি হবে, গ্রামাটিক্যাল ভুলও আমাদের কম হবে। তো আমরা লিখব, আচ্ছা প্রেজেন্ট মানে আবার সবসময় যে প্রেজেন্টে বসাবো তখন আবার কিন্তু সবসময় প্রেজেন্টে আমরা চাইলেও বসাইতে পারবো না। তো আমরা চেষ্টা করব পাস্ট টেন্সটাকে পরিবর্তন করে সহজ ভাষায় প্রকাশ করতে। আবার সবসময় যে সবগুলোকে আপনি প্রেজেন্ট টেন্সেই করতে পারবেন বিষয়টা এরকমও না। তো আমি চেষ্টা করেছি সবচেয়ে ছোট ভাষায় বা কম ভাষায় এই টিউটোরিয়ালগুলোকে ইজি করার জন্য। আমি জানি না আমি কতটা পারছি, আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে টিউটোরিয়াল বা আপনারা বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, তাহলে হয়তো বা এটা আমার জন্য আরও হেল্পফুল হবে পরবর্তীতে। তো যাই হোক, তাহলে আমি লিখব ওয়ান গ্রুপ হ্যাজ 29 persons, একটা গ্রুপে ছিল 29 জন, আদার গ্রুপ হ্যাজ, এখানে চাইলে আপনি ডট ডটও দিতে পারেন অথবা টোটালটা লিখতেও পারেন, আমি এখানে ডট ডট দিয়েছি, তবে লিখলে বিষয়টা বেশি সুন্দর হয়। আচ্ছা 35 persons, তাহলে টোটাল কত ছিল? তাহলে 9 আর 5-এ আমরা যদি যোগ করি, যোগ করলে 14 4, হাতে থাকে 1, 3 আর 2 5 আর হাতে রেখে 6, তাহলে 64 persons। তাহলে আনসার 64 persons। আচ্ছা এখন আমরা 10 নাম্বারটা আসি। 10 নাম্বারে বলা আছে রিয়াজ কেপ্ট 35 ক্যাটফিশ অ্যান্ড 47 তেলাপিয়াস ইন হিজ ট্যাঙ্ক। আচ্ছা রিয়াজ কেপ্ট 35 ক্যাটফিশ, আমরা ছোট ছোট করে বুঝি। রিয়াজ কেপ্ট, রিয়াজ রেখেছিল 35 ক্যাটফিশ, 35টা ক্যাটফিশ, অ্যান্ড এবং 47 তেলাপিয়াস, 47টা তেলাপিয়া রেখেছিল কোথায়? ইন হিজ ট্যাঙ্ক, তার ট্যাঙ্কে। হাউ মেনি, কত, ফিশ মাছ ডিড হি কিপ ইন দ্য ট্যাঙ্ক, তাহলে কতটা মাছ বা কত সংখ্যক মাছ সে তার ট্যাঙ্কে রেখেছিল। আমরা এখন এখানে তাহলে লিখব ক্যাটফিশ কেপ্ট, ক্যাটফিশ রেখেছিল 35টা যেহেতু রেখেছিল, শুধু আমরা ছোট ভাষা করে এই কারণে লিখব যে ক্যাটফিশ কেপ্ট, ক্যাটফিশ রেখেছিল 35টা। তাহলে আর কি মাছ ছিল? তেলাপিয়া ছিল, তাহলে তিলাপিয়াস কেপ্ট 47। তাহলে আমরা এখন যোগ করব, এখানে রিয়াজ কেপ্ট টোটাল, রিয়াজ সর্বমোট রেখেছিল, তাহলে আমরা এখানে যে যোগ করি 7 5 12 2, হাতে থাকে 1, 4 আর 3 7 আর 1 8, আর এখানে আমরা ফিশ দিব কারণ এইটা ছিল মাছ, আর এখানে ফিশ দেওয়ার দরকার নাই কারণ ক্যাটফিশ বলাই আছে, তেলাপিয়া বলাই আছে, আমরা জানি এগুলো মাছ, এ কারণে এখানে আর নতুন করে দেওয়ার দরকার নেই। এখানে শুধু আমরা দিয়ে দিব যে 82 ফিশ, তাহলে আনসার 82 ফিশ। পেজ নাম্বার 424, চ্যাপ্টার হচ্ছে 2 টপিক অ্যাডিশন। আমরা এখনও 2 চ্যাপ্টারে আছি, আমরা এখন 11 নম্বর প্রবলেমটা দেখব। ইন দ্য মর্নিং, সকালবেলা, আকাশ আকাশ দেখেছিল 42 কার্স, 42টা কার, পাস্ট অতিক্রম করে যাচ্ছে বা পাস হয়ে যাচ্ছে, ইন ফ্রন্ট অফ হিজ হাউস, ইন ফ্রন্ট মানে পাশে, অফ হিজ হাউস তার বাড়ির পাশ দিয়ে, তার মানে সকালবেলা আকাশ দেখেছিল 42টা কার তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, অ্যান্ড 39 কার্স এবং 39টা কার ইন দ্য আফটারনুন, মানে বিকালবেলাও 39টা কার তার বাড়ির পাশ দিয়ে পাস হচ্ছিল বা গিয়েছিল। আচ্ছা হাউ মেনি কার্স পাসড ইন ফ্রন্ট অফ হিজ হাউস অন দিস ডে,
তাহলে ওই দিনে তার বাড়ির পাশ দিয়ে কত সংখ্যক কার গিয়েছিল বা পাস হয়েছিল। আচ্ছা, তাহলে আমরা লিখব ইন দ্য মর্নিং পাস্ট 42 কার্স, কারণ বলা আছে ইন দ্য মর্নিং আকাশ স 42 কার্স পাস্ট ইন ফ্রন্ট অফ হিজ হাউস, মানে সকালবেলা আকাশ দেখেছিল 42টা কার তার বাড়ির পাশ দিয়ে চলে যাচ্ছে বা অতিক্রম করে যাচ্ছে। তো বাড়ির পাশ দিয়ে বলতে অবশ্যই বাড়ির পাশে রাস্তা ছিল, সে রাস্তা দিয়ে অতিক্রম করে যাচ্ছে, এমনটাই বোঝানো হয়েছে এখানে। তাহলে আমরা লিখব ইন দ্য মর্নিং পাস্ট, সকালবেলা গিয়েছিল বা পাস হয়েছিল 42 কার্স। এটা সকালবেলা গেছিল, আর আফটারনুনে আবার গেছিল কয়টা? 38। তাহলে আমরা সেটা এখন লিখব ইন দ্য আফটারনুন পাস্ট 39 কার্স। তাহলে সকালে গেছিল কয়টায়? 42টা, আর বিকালে গেছিল 39টা। তাহলে টোটাল আমরা যদি 9 আর 2 যদি যোগ করি তাহলে 9 আর 2 11, 11-র 1 হাতে থাকে 1, 4 আর 3 7, আর হাতে রেখে 8। তাহলে টোটাল 81 কার্স। আনসার আমাদের 81 কার্স। আচ্ছা, এখন 12 নম্বর প্রবলেম। 12 নম্বর প্রবলেমে বলা আছে শপকিপার কাউন্টস দ্য নাম্বার অফ কাস্টমার্স টু হিজ শপ। আর শপকিপার মানে একজন দোকানদার, কাউন্টস গণনা করছিল বা কিছু গুনছিল, দ্য নাম্বার অফ কাস্টমার্স কাস্টমারের সংখ্যা গুনছিল। কে? একজন শপকিপার দোকানদার। টু হিজ শপ তার দোকানের, মানে তার দোকানের একজন দোকানদার তার দোকানের কত সংখ্যক ক্রেতা আসছে সেটা গুনছিল। ফার্স্ট ডে, প্রথম দিন, দেয়ার ওয়ার 56 কাস্টমার্স। প্রথম দিন কাস্টমার বা ক্রেতার সংখ্যা ছিল 56। অন দ্য নেক্সট ডে, পরের দিন, দেয়ার ওয়ার 34 কাস্টমার্স। পরের দিন কাস্টমার ছিল 34 জন। এটা সে হিসাব করছে যে তার দোকানে কতজন কাস্টমার আসছে বা কতজন যাচ্ছে, এটা সে হিসাব করছে। তো সে শুধুমাত্র হিসাব করেছে যে তার কতজন কাস্টমার আসছে তার দোকানে। আচ্ছা, তাহলে হাউ মেনি, কত কাস্টমার্স, ক্রেতা, কেম টু হিজ শপ ইন দিস 2 days। তাহলে 2 দিনে তার দোকানে কতজন কাস্টমার্স এসেছিল সেটা হিসাব করছে। প্রথম দিন এসেছিল 56 জন, নেক্সট ডে মানে পরের দিন এসেছিল 34 জন ক্রেতা। তাহলে মোট কতজন এসেছিল 2 দিনে? 2 দিনে সর্বমোট কতজন এসেছিল? তাহলে আমরা এটা যোগ করে ফেলবো। যোগ করে ফেললে আমরা বুঝতে পারবো যে 2 দিনে কতজন ক্রেতা তার দোকানে এসেছিল। আচ্ছা, তাহলে আমরা সোজা ভাষায় লিখব ফার্স্ট ডে কেম, প্রথম দিন এসেছিল 56 কাস্টমার্স। এখানে এস দিতে হবে কারণ কাস্টমারের সংখ্যা অনেকগুলা, এই কারণে। আচ্ছা, তাহলে আমরা দেব এখন নেক্সট ডে কেম, পরের দিন এসেছিল কত? এই যে 34 কাস্টমার্স। তাহলে আমরা এখন যোগ করব, আর যোগ করার সময় আমরা এখানে একটা যোগ সাইন বসায় দিব। তাহলে এখানে 6 আর 4 যদি আমরা যোগ করি তাহলে 10, 0 হাতে থাকে 1, 5 আর 3 আমরা যোগ করলে 8, আর হাতে রেখে 9। তাহলে টোটাল 90 কাস্টমার্স। আনসার 90 কাস্টমার্স। আচ্ছা, দ্বিতীয় চ্যাপ্টারের প্রথম যে ভিডিও, সেই ভিডিওতে সবগুলা ওয়ার্ড প্রবলেম আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। তারপর আপনার যদি কোনোটা বুঝতে সমস্যা হয় বা অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের খারাপ লাগাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তীতে আমার সুবিধা হবে ইমপ্রুভ করতে। সো পরবর্তী সিরিজের টিউটোরিয়াল প্লেলিস্টে থাকবে। 3rd চ্যাপ্টার থেকে শুরু করে যত চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টারে ওয়ার্ড প্রবলেমগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব, এবং পাশাপাশি যেগুলো আরও বিষয় আছে ওয়ার্ড প্রবলেম ছাড়াও যেগুলো প্রবলেম হইতে পারে সেই বিষয় নিয়ে আমরা ভিডিওর শেষে, একেবারে সিরিজের শেষে আমরা আলোচনা করব।
তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।